হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ইন্টারভিউ কি সত্যি বাতিল হয়ে গেল। কারণ তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে এই ধরনেরই খবর পাচ্ছ যে তোমাদের নাকি ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে তো এই ধরনের খবর একদম ঘুরপাক খাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের মনে কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্ত তৈরি হয়েছে। আজকে আমি তোমাদের সাথে এর একদম ফ্যাক্ট চেক করব এবং ফ্যাক্ট চেক করে বলে দেব এই যে তোমরা খবরগুলি পাচ্ছ যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া উঠে গেল কিনা, খাটি কি বাতিল হয়ে গেল কিনা, সেই সংক্রান্ত আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো তোমাদের একটা একটা করে আমি ফ্যাক্ট বলবো এবং সেই ফ্যাক্টগুলোর বাস্তবতা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা জানো আমাদের হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে সমস্ত আপডেট, অথেন্টিক আপডেট আমরা নিয়ে আসি। এখানে কোনো রকম বিভ্রান্তিমূলক খবর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় না। সাবস্ক্রাইব যতটুকু হেল্পিং খবর দেওয়া একাডেমি। হয় নিট অ্যান্ড ক্লিন ছেকে তোমাদের জন্য খবর আমি নিয়ে আসি। দেখো, প্রথমত যে জিনিসটা সবার মধ্যে সব থেকে বেশি বিভ্রান্তি তৈরি করছে সেটা হচ্ছে চলতি নিয়োগ প্রক্রিয়া না বাতিল হয়ে যাবে। এই ধরনের খবর রটানোর কোনো মানে হয় না। বিভিন্ন জায়গায় নিজেদের ভিউসের জন্য ইন্টেনশনালি বা আনইনটেনশনালি যে করেই হোক ছাত্রছাত্রীদের কিন্তু বিভ্রান্ত করছে এই ধরনের খবর রটিয়ে। তার চরম বাস্তবতা হলো চলতি রুলস সবসময় অপরিবর্তিত থাকে। তোমরা জানো না, তোমাদেরকে বলে দিচ্ছি, যে পরীক্ষার নোটিফিকেশন অলরেডি আগে বেরিয়ে গেছে তার নিয়ম মাঝপথে বদলানো যায় না। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো। কোনো পরীক্ষার নিয়োগ কিন্তু একবার যদি নোটিফিকেশন বেরিয়ে যায়, নিয়ম চেঞ্জ করতে গেলে কিন্তু সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আইনি প্রক্রিয়া ছাড়া কিন্তু সেই প্রক্রিয়ার নোটিফিকেশন কিন্তু কোনো রকম ভাবে বাতিল করা যায় না। তো আমার কাছে যে খবর আছে, এই পরীক্ষার নিয়োগ বাতিল হয়ে যাবে এই ধরনের কোনো আইনি প্রক্রিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। তাই তোমরা নিশ্চিন্ত থাকো, কোনোভাবেই যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া যেটা চালু হয়েছে, যেটার এক্সাম তোমরা দিয়ে এসছো, এই নিয়োগ প্রক্রিয়া কোনো রকম ভাবেই বাতিল হবে না। তাই যদি কোথাও তোমরা এই ধরনের খবর পেয়ে থাকো, মাথা থেকে একদম বের করে দাও, একদম ফ্রেশ মাইন্ডে তুমি তোমার প্রিপারেশন নিতে থাকো। 2 নম্বর যেটা খবর রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রালের মতো কোনো ইন্টারভিউ হবে না। তো এই কথাটা তোমাদেরকে আমি বলি, ইন্টারভিউ কিন্তু তোমাদের নিশ্চিত হবেই। অন্ততপক্ষে এবার যে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা পরীক্ষা হয়েছে, অন্ততপক্ষে বর্তমান ক্ষেত্রে পুরনো নিয়ম মেনেই ইন্টারভিউ প্রক্রিয়া অবশ্যই হবে, এবং ভবিষ্যতের বিজ্ঞপ্তিতে নিয়ম বদলাতে পারে, কিন্তু এই নিয়োগে নয়। এটা একদমই সত্যি কথা যে বর্তমানে রাজ্য সরকার একটি উদ্যোগ নিয়েছে। বিভিন্ন দপ্তর থেকে আমরা যে সমস্ত খবরগুলি পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত যে নিয়ম রয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া, সেই নিয়ম মেনেই কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হবে। অন্যান্য রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোবে, তখন হয়তো আমরা দেখতে পারবো যে আমাদের চাকরির পরীক্ষাগুলি থেকে ইন্টারভিউ প্রক্রিয়া তুলে নেওয়া হয়েছে। এটা কিন্তু রাজ্য সরকারের একটা ভালো উদ্যোগ যদি ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া উঠিয়ে দিলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে ধরনের ঘটনাগুলি আমরা দেখতে পাই সেগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে। আবার অনেক জায়গায় শুনতে পাচ্ছ তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলছে প্রস্তুতি নেওয়া সম্পূর্ণ অর্থহীন। এই ধরনের কথাই কিন্তু তোমরা একদম কানে দিবে না। এইগুলো কিছুই নয়, সিরিয়াস ছাত্রছাত্রীদের মোরাল ডাউন করার জন্য এই ধরনের গুজব রটানো হয়, এবং কিছু চ্যানেল নিজেদের ভিউসের জন্য, নিজেদের সোশ্যাল মিডিয়াতে রিচ পাওয়ার জন্য এই ধরনের খবরগুলি তারা রটায়। খুশির খবর আমি তোমাদেরকে দেব, সেটা হচ্ছে নতুন চেয়ারম্যান কিন্তু ডাব্লিউবিএসএসসির নিয়োগ হচ্ছে। তোমরা জানো যে আমাদের পূর্ববর্তী যে চেয়ারম্যান ছিল ডাব্লিউবিএসএসসির, তিনি কিন্তু এখন রিজাইন করেছে, এবং তার বদলে নতুন চেয়ারম্যান কিন্তু যুক্ত হয়েছেন। এর ফলে কি হবে, নতুন নেতৃত্বের ফলে স্কুল সার্ভিস কমিশনের ধীরগতির অবসান ঘটবে। আমরা দেখেছি আমাদের সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে কি হয়, নোটিফিকেশন বেরোয় এবং তার এক্সাম হওয়ার পরে তার রেজাল্টের কোনো খবর থাকে না। ডাব্লিউবিএসএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেছে, তাই এই এসএসসিতে যে ধীরগতিটা ছিল সেটা এবার সম্পূর্ণরকম ভাবে কেটে যাবে, এবং আমরা দেখতে পারবো দ্রুত গতিতে নিয়োগ হতে। তো আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের পজিটিভ উদ্যোগ নেওয়া হচ্ছে, যেগুলো কিন্তু একজন চাকরি প্রার্থী হিসেবে তোমাদের জন্য খুবই খুশির খবর। তোমরা জানো নতুন গভর্নমেন্ট আসার পর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এই যে পরীক্ষাটি রয়েছে, এটি কিন্তু সর্বপ্রথম নিয়োগ। তো রাজ্য সরকার কখনোই চাইবে না যে তাদের প্রথম নিয়োগটি নিয়েই রাজ্যের মধ্যে বিভিন্ন রকম প্রশ্নচিহ্ন তৈরি হোক। তো সে কারণে রাজ্য সরকার
চাইছে আটকে থাকা যে বিভিন্ন প্রসেসগুলো আছে সেগুলো প্রবল দ্রুতগতিতে এবং স্বচ্ছতার সাথে নিয়োগ করতে। তো তোমাদের যে বহু প্রতীক্ষিত যে রেজাল্টটা আছে সেটা কিন্তু জুলাই মাসের আগেই তোমাদের চলে আসছে, ঠিক আছে? কমিশন খুব দ্রুত কাজে লেগেছে মেরিট লিস্ট প্রকাশের জন্য, আর বেশি দিন তোমাদেরকে অপেক্ষা করতে হবে না। বর্তমান সময় অনুযায়ী আমার যেটা খবর রয়েছে, তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু জুলাই মাসের আগেই তোমাদের প্রকাশিত হয়ে যাবে। আমি তোমাদেরকে আগেও বলেছি এবং এখনো বলবো, জুলাই মাসের আগে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। রেজাল্ট বেরোনোর পরে কিন্তু ইন্টারভিউর জন্য একদমই সময় তোমরা পাবে না। তাড়াহুড়ো করলে শেষ পর্যন্ত কিন্তু তোমার সুযোগ হাতছাড়া হবে। তোমার কাছে এখন যে গোল্ডেন অপরচুনিটিটা তোমরা পেয়েছো, একটা পরীক্ষা দিয়ে এসছো এবং রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা পদক্ষেপ তোমরা দেখতে পারছো, কোনো রকম ভাবে এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না। এখনো যদি তুমি ভাবতে থাকো যে তুমি ইন্টারভিউ এর প্রিপারেশন নেবে কি নেবে না, তাহলে তুমি অন্যান্য ক্যান্ডিডেট থেকে পিছিয়ে পড়বে। যখন রেজাল্ট বেরিয়ে যাবে তখন কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন তুমি নিতে পারবে না। তড়িঘড়ি করে কখনো ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া যায় না। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমার চাই একটা ডেডিকেশন, যাতে ধাপে ধাপে তুমি তোমার নিজের পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে পারো। আর সেই কারণেই হেল্পিং একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে স্পেশাল পেইড ইন্টারভিউ ব্যাচ। এই পেইড ইন্টারভিউ ব্যাচে তোমাদের জন্য রয়েছে সম্পূর্ণ গাইডেন্সের মধ্যে তোমাদের জন্য রয়েছে বিভিন্ন টপিকস। সেই টপিকগুলো থেকে আমরা ক্লাস করাচ্ছি এবং তার সাথে সাথে তোমার জন্য অনলাইনে রয়েছে লাইভ মক ইন্টারভিউ প্র্যাকটিস, যেখানে আমি নিজে তোমাদেরকে গাইড করব তোমার ইন্টারভিউ প্রস্তুতিকে আরো মজবুত করতে। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমাকে সমস্ত রকম দরকারি স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে। এই সমস্ত ক্লাসগুলি হবে গুগল মিটের মাধ্যমে। সমস্ত কিছু একসাথে পাচ্ছ মাত্র 299 টাকায়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে অ্যাফোর্ডেবল কিন্তু কোয়ালিটি ইন্টারভিউ প্রিপারেশন ব্যাচ হচ্ছে এটাই। তো তোমরা যদি এই ইন্টারভিউ প্রিপারেশন ব্যাচে অ্যাডমিশন হতে চাও, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 8167226626। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা চাও নিজেদের সিলেকশনটাকে পাকা করতে, তোমরা অন্যের কোনো নেগেটিভ কথায় কান দিও না। তোমার ইন্টারভিউ প্রিপারেশনের সম্পূর্ণ দায়িত্ব আমি নেব এবং যত্ন সহকারে তোমাকে ইন্টারভিউ প্রস্তুতির জন্য রেডি আমি করে দেব। তাই এক মুহূর্ত আর দেরি নয়, নিজের প্রিপারেশন তুমি যদি এখন না নাও, পরে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। চাকরি সংক্রান্ত যে কোনো রকম আপডেট এবং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ফলো করো হেল্পিং একাডেমি। আমাদের কাছে একটা মতামত আমি জানতে চাইবো, তোমরা কি চাও ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সামগুলিতে ইন্টারভিউ প্রক্রিয়া তুলে দেওয়া হোক? যদি চাও সেটা এখানে লিখে আমাকে জানাবে। তো ভিডিওটি কেমন লাগলে আমাকে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং নিজের চাকরি প্রার্থী বন্ধুদেরকে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।